জাতীয় নাগরিক পার্টি জুলাই পদযাত্রার মধ্যে দলটির মার্চ টু গোপালগঞ্জ নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি। তিনি বলেছেন, এনসিপি সারা দেশে প্রোগ্রাম দিয়েছে জনসংযোগের, হঠাৎ তারা প্রোগ্রাম দিয়েছে মার্চ টু গোপালগঞ্জ। একদিনের ব্যবধানে পরিবর্তন, এটি খতিয়ে দেখা দরকার। তারা গোপালগঞ্জে কিভাবে গেলেন, কিভাবে বেরিয়ে আসলেন। শুক্রবার বিকেলে লক্ষ্মীপুর বালিকা বিদ্যানিকেতন মাঠে জেলা বিএনপির আয়োজনে জুলাই অগাস্ট অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে শহীদদের স্মরণ সভায় এসব কথা বলেন তিনি। মুজিববাদের কবর রচনা করা নিয়ে এনসিপি নেতাদের বক্তব্যের প্রসঙ্গ টেনে অ্যানি বলেন, মুজিববাদের যদি কবর দিতে হয় গোপালগঞ্জ যাবার দরকার নেই। মুজিববাদের কবর মুজিববাদী দিয়েছে। মুজিববাদের কবর তো ৭২, ৭৩, ৭৪, ৭৫ ও গত ১৭ বছর শেখ হাসিনাই দিয়েছে। আমার আপনার আন্দোলনের মধ্য দিয়ে মুজিববাদের কবর হয়েছে। মুজিববাদের কবর গোপালগঞ্জে গিয়ে দিতে হবে না। সকালে ইউএনও ও পুলিশের গাড়ি নিরাপত্তাহীনতায়, তাহলে চিন্তা করা দরকার ছিল পরবর্তী কর্মসূচির ধাপটা কি ধরনের হওয়া দরকার ছিল। লক্ষ্মীপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমানের সঞ্চালনায় স্মরণ সভায় বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া, কেন্দ্রীয় কমিটির সহশিল্প ও বাণিজ্যিক বিষয়ক সম্পাদক এবিএম আশরাফ উদ্দিন নিজান এবং সহ সাংগঠনিক সম্পাদক হারুন আর রশদি বক্তব্য দেন। এছাড়া জেলা বিএনপির আরও অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এ সময়। মুক্তি টিভি নিউজ ডেস্ক। আপনারা দেখছেন আমেরিকা থেকে সম্প্রচারিত মুক্তি টিভি।